মুসা কালিমুল্লাহ আল্লাহরে বলছে, আল্লাহ আমি তোমারে দেখবো দেখবো, একদিন না, 2 দিন না, 3 দিন। আল্লাহ তো জিবরাইল, মুসা আমার 3টা দিন বলছে আমারে দেখতো, বারবার প্রশ্ন করে, তারে তুর পাহাড়ে যেতে বলে। সুবহানাল্লাহ। কোথায়? তুর পাহাড়ে। পৃথিবীর 4টা পাহাড় জান্নাতের পাহাড়, এর মধ্যে তুরের পাহাড় একটা, তুরের পাহাড় একটা। এখন এদিকে থাকে, এবং মুসা কালিমুল্লাহ তুরের পাহাড়ে গেছে রাত্রে, হঠাৎ করে দেখে খেজুর গাছের উপরে আগুন দেখা। মুসা কালিমুল্লাহ খেজুর গাছে এইভাবে জাপটা দিলে, তুমি বুঝে আমার হুদা? আল্লাহ কয়, মুসা আমি তো হুদা না, খেজুর গাছ। কইতে 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 আল্লাহ 70,000 মুনের পর্দা, কত হাজার? আল্লাহ 70,000 মুনের পর্দা দিকা মুফাসসিরিন কেরাম লিখতেছেন, পিঁপড়ার মুখের ভিতরে একটা দানা আছে। সুবহানাল্লাহ। পিঁপড়ার মুখের যে একটা দানা আছে, এটা 70টা ভাগ করে, 69 ভাগ বাদ দিয়া যেটা এটার নাম এক দানা। এমন দানার পরিমাণ তো আমল করছে, তুই সিনা পাহাড় ঘুরে ছাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ পিঠের মাঝে ঘুরতো ছাই। তখন মুসা কালিমুল্লাহ যিনি তুর পাহাড়ে কথা কইছে, আর আমার নবীরে আল্লাহ তুর পাহাড় না, প্রথম আসমান না, দ্বিতীয় আসমান না, 7 আসমান ফারিয়া সিদ্ধাতুল মুনতাহা পার কইরা 70,000 নূরের পর্দা পার কইরা লাভ কারি নিয়া আমার আল্লাহ সামনে কথা বলছে। সুবহানাল্লাহ। বড় কেডা? নবী। অথচ আমার নবী যা সময় মুসা কালিমুল্লাহর কবর দেখছে, দাঁড়ায় নবীর দুরূদ শরীফ পড়ে। কার উপরে? নবীর উপরে। কোন নবীর উপরে? আমাদের নবীর উপরে। আল্লাহ নবীর উপরে। আবার সিদ্ধাতুল ষষ্ঠ আসমানে যায়, দেখো এক মুসা কালিমুল্লাহ আছে 6টা। আবার নবী ওই হাতে যাইতে সিদ্ধাতুল মুনতাহার উপরে আবার 6টা। তো দেয়া হইছে কত টাকা? 3 জায়গা। 3 জায়গা। ওই সব কি মুসা কালিমুল্লাহ আছে না নাই? দুনিয়া আছে। নাই, দুনিয়াতে বিদায় নিছে, 6টা দিছে। এখন কথা হচ্ছে, আমরা সেই উম্মত, নবীরে ভালোভাবে মানতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আমরা কি ভালোবাসি? এখন নবীরে ভালোবাসতে হইলে আমার নবী বলছে, উম্মতরে তোমরা তোমার পিতামাতার খেদমত করবা। কি করবা? পিতামাতার ফন্ডনের সম। হাদিস 4টা অনুবাদ হবে। আরেকটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, আদাবুল মুফরাদে একটা হাদিস আছে। কথা না বলি, মনোযোগ দিয়ে আমরা শুনি, কারণ অনেক বলিরা লেখছেন, আব্বা আম্মা জানো শুইছেন কবরে, মা পয়রা দেন দয়াল নবীর খাতিরে। যার মা বাবা সে বলে, আমার নবীজি তিরমিজি শরীফের একটা হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী বলছেন, ক্বালা লিয়া রাব্বি ফি দিদার ওয়ালিদাই, পিতামাতা সন্তুষ্ট, আমার আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ মা বাবা যদি খুশি থাকে, আমার আল্লাহ খুশি। নবীর কথা। ওয়া সাকাতা রাব্বি ফি সাকাতাল ওয়ালিদাই, পিতামাতার অসন্তুষ্টি, আমার আল্লাহর অসন্তুষ্টি। মা বাপ দাদি থাকতে হবে। এখন আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে একটা ঘটনা নবীরে আল্লাহ জানাইছে, এটা বুখারী শরীফও লেখছে, মুসলিম শরীফও হাদিসটা রাওয়ায়াত করছে, বিভিন্ন কিতাবে আছে। জুরাইজ নামে এক ব্যক্তি ছিল, উনি কয়েক বছর আগে মুসা কালিমুল্লাহর যমুনা মরিশের বড় আবেদ ছিল। ওই যুগের শরীয়তের নিয়ম ছিল, যেখানে ইবাদত করতো এর মহিলা প্রবেশ করতে পারতো না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আগে যত নবীরা আছে,
ওই সময় ইসলামের শরীয়তের আইন ছিল নির্দিষ্ট জায়গার নামাজ পড়তে দিব, বাইরে কোনো নামাজ চলবে না। এই পুরুষে তার মহিলা ঢুকতে পারতো না। আমরা শরীয়ত নবী আসার পর তো আল্লাহ কাছে বলবো তোমার কারণে তোমার প্রেমের ভালোবাসা একবারে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে একবারে নৌকার উপরে ঢুকতে তোমার মধ্যে নামাজ পড়া যায় শুয়ে জীবন। কার কারণে? নবীর কারণে। কার কারণে? নবীর কারণে। এখন ওই যুগের জুরাইজ নামে এক ব্যক্তি বেশি বেশি ইবাদত করতো। আমেন। এবার মা বিদেশে ডাকতেছে জুরাইজ। নবী বলছেন তিনজন ব্যক্তি শিশু দুনিয়াতে কথা বলছেন। এক হচ্ছে ঈসাউল্লাহ, 2 নম্বর জুরাইজের সাক্ষী দেওয়ার একজন শিশু, 3 নম্বর বলিসের আরেকটা শিশু। এই তিনজন দুর্ন অবস্থা মাথায় পুরো কথা বলছে। সুবহানাল্লাহ। এখন জুরাইজ ইবাদত করে, তার মা এসে পিতা দিছে জুরাইজ জব দেয় নাই। মনে মনে কো আমার মা আমার নামাজটা বড়, আসল তো নামাজ বড়। শরীরের আইন আছে, আমরা শরীয়ত আইন আছে। মা বাপ যে 3 বার ডাকতে 3 বার মাথা জব চালাইতে বলতে মা না জানা নামাজ পড়ে নামাজ পড়তেছে, পিতা মাতা জানে না আমরা নামাজরত অবস্থা আছে, ডাক দিছে 3 বার মাথা জব দেয়, 3 বার মাথা জব দেয়। এখন দ্বিতীয় দিন ডাক দিছে, জব দেয় নাই। তৃতীয় দিন জুরাইজ উনি আমার নামাজ আমার মা। 3 দিনের দিন মা তো আমরা পেয়ে বলছে আল্লাহ তুমি আমার ছেলে জুরাইজ রে বেশার মুখ না দেখে মরণ দিও না। এটা করছে বদরা দিছি কি বদরা, এটা আমার কাছে শেষ হয়েছে। এখন জুরাইজ যে জায়গা ইবাদত করতে একটা গরম মাটির ঘর, এটার পাশে আরেকটা ঘর আছে, পাশে ইয়াতে পুরো রাখা থাকতো। এখন যে ইহুদি বেদিন মহিলা জুরাইজ যে ইবাদত করে শয়তান বিচার আছে, তারে ফেসো করতে আমার 1 সেকেন্ড লাগবে। কি করো এই মহিলা হুমকি করতে করতে এই আবেল জুরাইজের কাছে ওলির কাছে জ্ঞান দেওয়া হয়েছে। উনি চাইছেন না লাস্টে ওই জুরাইজের পাশের পাশে গ্রাহক থাকতো, গ্রাহকের কাছে যায় জিনা করছে মহিলা, জিনা করার পরে গর্ভবতী দিছে, 10 মাস পরে সন্তান হয়েছে। মানুষ ধরছে ও মেয়ে তোমার দি স্বামী নাই, তোমার সন্তান কই থেকে আসলো? মেয়ে গো এই সন্তানের বাবা জুরাইজ, এই যে ঘরের ভিতরে আবেল লোকটা আছে এই লোকটা তার বাপ। মানুষকে ধরছে মোড়া, কেউ লাঠি না বাড়ি, কেউ জুতা না বাড়ি। জুরাইজ কি হইলো আমার তো তা মারতেছো কিনে? আরে না তোমার মারতাম না, তুমি এই মেয়ের সাথে জিনা করে এই বাচ্চা হয়েছে, মানে তুমি আয় হায়। নিচে রাজার কাছে দিছে নিশা, রাজা অর্ডার দিছে জুরাইজের ঘরটারে বাইকা সোমবার করে দাও, বাইকা ঘর সোমবার করছে রাজার অর্ডার, রাজার কাছে দিছে। রাজা জিজ্ঞাসা করে জুরাইজ তুমি এই কাম কেমনে করলা? আমি করি নাই, আমার 2 রাকাত নামাজের সুযোগ দাও, আর যে সন্তানটা তার কুলে আছে এই সন্তানের সাক্ষী দিব তার প্রকৃত বাপকে। তোর সুযোগ দিছে 2 রাকাত নামাজের। 2 রাকাত নামাজ পড়ে জুরাইজ সন্তানের ফেরের মধ্যে ভাবে গুতা দিছে, দেখো তুমি কো তোমার বাপ কেডা? সন্তান মুখ দিয়ে হাত জমান করছে, কো আমার বাবা হচ্ছে ওই গুরু রাহা। জুরাইজ না কথা সুবহানাল্লাহ। এই কথা জুরাইজ কিয়া এটা মুস্কি হাসি দিছে রাজার সামনে। রাজার ভিতরে মুস্কি হাসি বলে রাজার ভিতরে একটা কুসুর মুসুর শুরু হয়েছে। এখন জুরাইজ কয় রাজা কই জুরাইজ তোমার ঘরটাকে স্বর্ণ আমরা বান্ধি কোনা রুমালা বান্ধি কোনা বসে আমরা সেন্ডারো। আচ্ছা এমনিও সিদ্ধান্ত হয়েছে। এখন জিজ্ঞাসা করে জুরাইজ তুমি মুস্তি কেন আসলা? রাজা মহোদয় আমি মুস্তি হাসছি, এটার ভিতরে একটা রহস্য আছে। কি রহস্য? আমার মা 3 দিন আমাদের বলছে জুরাইজকে ডাক দিছে, আমি মাটাকে সারা দেই নাই। আমার মা একটা বুদ্ধ দিছে আল্লাহ তুমি জুরাইজে পেশার মুখ না দেয় মরণ দিও না। ও আল্লাহ আমি
দরকার আসেনি? এটা করা কি সুন্নত না ফরজ? পিতা মাতার খেদমত করা ফরজ। যারা দোয়া চাও মুরব্বি সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে, পীর সাহেবের কাছে, পিতা মাতা ঠিক আছে দোয়া আগে নিয়ে দোয়া চাইতে হবে। পিতা মাতা যদি দোয়া জীবনের মধ্যে যদি সবুজ বাতি না দেয়, যদি পীর সাহেব দোয়া করে, দরবের দোয়া করে, আমার আল্লাহ এই দোয়া কবুল করবে না। বুঝাইতে পারছি? এখন আরেকটা হাদিস আমার নবী বলছেন, মানি ওয়ালিদিন বাদি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযার রাহমা। যে ব্যক্তি মা বাবার দিকে সুনজরে তাকাইব, কি নজরে? দয়ার নজরে তাকাইব, আমার আল্লাহ তো প্রতি নজরে তার প্রতি একটা কবুল হজের সওয়াব দেওয়া হবে। কি হবে? তোমরা না বলো হবে। এমন সাহাবায়ে কেরাম কো ওয়া ইন নাযারা কুল্লু ইয়াউমিন মিয়াত মাররা। নবী গো যদি 100 বার মা বাবার দিকে তাকাই 100 বার দেওয়া হবে। আমাদের বলো কানা আল্লাহু আকবার 100 বার তাকাইলে 100টা বড় হজের সওয়াব আমল নামা দেওয়া হবে। কার দিকে তাকাই? মা বাবার দিকে। কার দিকে? মা বাবার দিকে। অনেক ছেলেরা পিতা মাতাকে অবহেলা করে, অবজ্ঞা করে, দূরে ডাক মারে। আরেকটা হাদিস আমার নবী ফরমান, ক্বালা সালাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু দাওয়াতি মুস্তাজাবাতু। তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। কোন ব্যক্তির দোয়া? এই হাদিস শরীফ বলে কোন ব্যক্তির দোয়া? আমরা কি নামাজ পড়ি? দাউদ আলাইহিস সালাম একদিন একটা সেজদা দিয়েছে, 40 দিন এক সেজদা করেছে। কতদিন? কতদিন? 40 দিন। দিন তার একটা দিন সম্পূর্ণ নাই। এই 40 দিন এক সেজদা করে রইছে। আর আল্লাহ মানে মাফ করো, মাফ করো। 40 দিন পরে আমার আল্লাহ কো চাও, তুমি কি চাও? তুমি কি আমার কাছে হাবার চাও? আমি হাবার দেই। কাপড় চাও? আমি কাপড় দেই। কি চাইবা তুমি কো? আমি তোমারে দেই। দাউদ কো আল্লাহ তুমি 40 দিন সেজদা করছ, আমি কিচ্ছু চাই না। আমি একটা ভুল করছি, গুনাহ করছি। আমরা কইতাছি উনি কইছে গুনাহ, আমরা গুনাহ কইতে তোমরা আমরা দিব ভুল। আল্লাহ তুমি আমার ওই ভুলটা আমার কইরা দাও। সুবহানাল্লাহ। একটা ভুলের লাগি 40 দিনে একটা সেজদা করে সুবহানাল্লাহ। এখন আমার নবী কো তিন ব্যক্তির দোয়া কবুল হবে। এক নম্বর দোয়া হচ্ছে দাওয়াতুল মাযলুমের মুসলমানের মজলুমের দোয়া। নিজেরা ব্যক্তি তার শক্তি নাই, সামর্থ্য নাই, লাঠি নাই, টাকা নাই, এই সমস্ত নির্জম আছে না মাযলুম, মজলুমের দোয়া কবুল হবে। 2 নম্বর দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া কবুল হবে। 3 নম্বর দাওয়াতুল ওয়ালিদাইনি, যে মা বাপ সন্তানের প্রতি মা বাপ দোয়া করে, আমার আল্লাহ বদুয়া এবং সুদুয়া দুটা কবুল করে। সালাতু দিয়া রাসূলুল্লাহ, সালামু দিয়া। আরেকটা হাদিস আল্লাহ কোরআনে আল্লাহ পাক বলছেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদি তোমার মা বাপ বৃদ্ধ অবস্থা বসে, কি অবস্থা? বৃদ্ধ অবস্থা বসে, আহাদুহুমা 2 জন, আও কিলাহুমা 2 জনের একজন, কেউ মা মারা যায়, কেউ বাপ মারা যায়, কেউ মা বাপ তাই ওদের মা বাপ তাদের মা ওদের কিচ্ছি করে তারা স্বামী স্ত্রী ধরে আত্মর হয়ে গেছে। এমন দুষ্ট আছে না? সমাজ বহুত দুষ্ট বসবাস করতেছে। এদের বিচারের মাসের পরে আমার আল্লাহ বলছেন, আও কিলাহুমা 2 জনের একজন, ফালা তাকুল্লাহুমা উফি। তোমার বাবা বৃদ্ধ বুড়া, তারা যখন দেখুন কথা কইও না, দূরে হয় এমন আছে না? বাবাকে দূরে ডাকতে না। আল্লাহ কো এ মানুষ, আল্লাহ কো ফালা তাকুল্লাহুমা উফি, তোমার বাবাকে উফ শব্দ তুমি কইও না। ওয়ালা তানহুমা, তুমি বাবাকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, পিতা মাতার সাথে সম্মানজনক ব্যবহার করতে হবে। কি জন্য? সম্মানজনক। আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন? কি খাইবে? ভাই দূরে ডাক মারে, অনেক গোল মায়া, এর মায়া পিতা মাতারে অনেক অবজ্ঞা করে। এই জবাব আমরা দরবারে যেতে হবে। শেষ হাদিস আমার আল্লাহ কো, আমার আল্লাহ পাক বল ওয়াফিদাহুমা জুনাহা যুলিন রাহমা, তোমার পিতা মাতার প্রতি তোমার দুইটা ডানা রহমতের ডানা বাড়ায়া দাও। কি ডানা? মা বাপ যখন ছোট থাকতে আমরা